আপনাদের মতো কিছু আকাইম্যা ভাদাইম্যা সাংবাদিক আছে এবং প্রশাসন আছে, এগুলো বুঝতেই পারে না। ডিসক্লেমার, এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে, অতএব কেউ সিরিয়াসলি নেবেন না, আর বাচ্চারা অবশ্যই এই ভিডিও থেকে দূরে থাকবে। হ্যালো ফেসবুকবাসী এবং ইউটিউববাসী, আপনাদেরকে জানাই জেবিএস ফানি টিভি 1 এর পক্ষ থেকে সবাইকে সাদর সম্ভাষণ। আপনারা সবাই অবগত আছেন, আমাদের এই জেবিএস ফানি টিভি 1 এর পক্ষ থেকে গত এপিসোডে আমরা দিয়েছিলাম ডেভেলপ খানকে সেরা সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড। আর আজকের এপিসোডে যিনি উপস্থিত রয়েছেন, অবশ্যই আপনারা তাকে দেখলে 100% অবাক হয়ে যাবেন। আপনারা ইতিমধ্যে আজ করতে পেরেছেন, তিনি আর কেউ নয়, 7 ঘাটের পানি খাওয়া এবং 14 ভাতারের অধিকারী, 32 নাম্বার শেষরা এবং 42 নাম্বার বেহাইয়া এবং 100% খলিফিদিনা জাহান্নামী মিসেস লেলা আন্টি। তাহলে আর দেরি কিসের, চলেন আমরা সরাসরি চলে যাই সেই ভাইরাল টিকটক কাঁপানো আন্টির কাছে। হাই সবাইকে, কেমন আছেন সবাই? তো লেলা আন্টি, জেবিএস ফানি টিভি 1 এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন। আজকের ইন্টারভিউতে এসে আপনার অনুভূতি কেমন? আপনাদের এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লাগছে। আরো ভালো লাগছে, আমার নামের আগে কখনো কোনো অনুষ্ঠানে এত বড় টাইটেল বলে নাই, যার কারণে আমি গর্ববতী হতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার পেন্সিল না থাকার কারণে হতে পারলাম না। আন্টি, আসলে পেন্সিল মানেটা বুঝলাম না। আরে না বুঝার কি আছে, পেন্সিল মানে আমার মামু। তো আন্টি, আপনার পেন্সিল এখন কোথায়? আমার পেন্সিল তো কটকে আজিমপুর কন্ডম সেলে আছে। আচ্ছা, পেন্সিল মামুনের বিষয়ে পরে আসতেছি, আপনাকে কিছু প্রশ্ন করি। প্রশ্ন করবেন, ভালো কথা, কিন্তু বারবার আন্টি কেন বলতেছেন? আমার বয়স দেখে কি বেশি মনে হয়? আমার বয়স কিন্তু এত না, শুধু চামড়াগুলো একটু ঢিলা হয়েছে। হ্যাঁ, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। হ্যাঁ, সদরঘাট বলেই তো যাত্রী বেশি পাওয়া যায়। আচ্ছা ম্যাডাম, আপনার এই দেড় ব্যাটারি মার্কার চেহারা জাতি যে দেখতে চায় না, সেটা কি আপনি জানেন? জাতি কি বললো সেটা আমার দেখার বিষয় না, কারণ আমি হচ্ছি 42 মার্কা বেহাইয়া। আচ্ছা, কিছুদিন আগে পেন্সিল মামুন আপনার মুখের ডিসপ্লের উপরে যে ব্ল্যাক লাইন ফেলে দিছিল, তার কারণ কি? আসলে ওইটা আমাদের সাজানো নাটক ছিল, আর আপনাদের মতো কিছু আকাইম্যা ভাদাইম্যা সাংবাদিক আছে এবং প্রশাসন আছে, এগুলো বুঝতেই পারে না। ম্যাডাম, আসলে আপনারা অভিনয়ে সেরা রে। আচ্ছা ম্যাডাম, বর্তমানে দেশটারে তো আপনারা ভাইজা একদম তামা তামা করে ফেলাইতেছেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে মানে পুইরা আঙ্গার করার জন্য আপনাদের কি কোনো প্ল্যান আছে? এ যাবৎকাল আমার পেন্সিল মামুনের সাথে থেকে ভবিষ্যৎ জাতির জন্য এখন পর্যন্ত সে কিছুই উপহার দিতে পারলো না, যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। সে এখন কট খেয়ে আছে, যার কারণে আমি 14 ভাতারি 42 নাম্বার শেষরা। এর মধ্যেও তো আপনি 7 ঘাটের পানি খেয়ে আপনার এই যে ডুবডুবা পেটটারে বানায় দিচ্ছেন নাকি? আর আপনি তো এমনিতেও 32 নাম্বার শেষরা তো আছেন, তো আপনারা আর এসব করিয়েন না। হ্যাঁ, আপনাদের নাটক ফাটক এগুলো বন্ধ করেন। আপনাদের জ্বালায়, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢোকা যায় না, কোনোভাবেই ঢোকা যায় না। আপনাদের মতো সাংবাদিক যতদিন থাকবে, আমাদের নাটকও ততদিন থাকবে। তাহলে দোষ কি সব সাংবাদিকের? অবশ্যই আপনারা প্রচার করা বাদ দিয়ে দেন। তাহলে এটাই আমরা খবরের মাধ্যমে পৌঁছায় দেব, ঠিক আছে? আপনারা যারা বেহায়া সাংবাদিক যারা আছেন, এই যে এইসব লটর পটর জিনিসগুলো একটু কি করবেন, মানে বেশি একটা প্রচার করবেন না, ঠিক আছে? লটর পটর জিনিসগুলো প্রচার করার দরকার নাই, যেগুলো ভালো জিনিস ওগুলো প্রচার করেন, কোনো সমস্যা নাই, সবাই ভালো দেখবে। তো আজকে জেবিএস ফানি টিভির পক্ষ থেকে আপনারা যা দেখলেন, অবশ্যই এগুলো প্রচার করে দিবেন বেশি বেশি। আর যারা এখন পর্যন্ত আমাদের এই জেবিএস ফানি টিভি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন নাই, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ লাইলা আন্টিকে আজকের অনুষ্ঠানে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।